বন্ধুরা, ফটোশপ দিয়ে কিন্তু পুরো ড্রেসটাই বদলে ফেলা সম্ভব। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে ফটোশপ ব্যবহার করে যে কোনো ছবি পুরো ড্রেসটাই একদম পারফেক্টলি চেঞ্জ করে ফেলা যায়। এই ম্যাজিকটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই ছবিটায় যেই ড্রেসটি পরাবো সেই ড্রেসটি আমি এখানে নিয়ে আসব। এর জন্য আমি উপরে থাকা ফাইল অপশনে একটি ক্লিক করলাম। ফাইল থেকে ওপেনে গেলাম। আমার যেই ফাইলে ড্রেসগুলি রাখা আছে সেই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই ড্রেসগুলি আপনি যদি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে ফর্মাল স্যুট প্যান্টস লিখে গুগলে সার্চ করবেন, তাহলে এগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি একটি সিলেক্ট করে ফটোশপের ভিতরে নিয়ে আসলাম। আমার এটা কিন্তু নাড়াচাড়া করে এদিক ওদিক করা যায়, এর মানে আমার এই ড্রেসটি পিএনজি ফরম্যাটে সেভ করা। এখন আমি Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। এরপর আমি মুভ টুল সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে ছবিটির ভিতরে ছেড়ে দিলাম। এখন আমি ড্রেসটাকে বডির সাথে অ্যাডজাস্ট করে নিব। এর জন্য আবার আমি Ctrl+T প্রেস করব। এখন আমি দুপাশের কণার ধরে এরকমের মিলিয়ে নিব। আমার বডির সাথে কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার পিছনে কিন্তু আগের ছবিটিতে যে শার্টটি রয়েছে সেটি কিন্তু পিছনে অনেকটি দেখা যায়। সেই শার্টটি আমি রিমুভ করে দিব। এর জন্য আমি লেয়ার অপশন থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম। আমি ব্রাশটিকে কিবোর্ডে থাকা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিতে পারবো। এরপর আমার মাউসের লেফট বাটন ক্লিক থাকা অবস্থায় এগুলো রিমুভ করে নিব। এক সাইড কিন্তু আমার ভালোভাবে রিমুভ হয়ে গেছে। এখন অন্য সাইড এভাবে রিমুভ করে নিব। এটি কিন্তু সুন্দর মতো রিমুভ হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। এর জন্য আমি ওয়েথ রাখলাম 1.5 ইঞ্চি এবং হাইট রাখলাম 1.9 ইঞ্চি। রেজলিউশন দিলাম 300। এরপর আমি ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিলাম। ছবিটা একটু বড় দেখাচ্ছে, আবার আমি ক্রপ করে নিলাম। এখন আমি এখান থেকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি চেঞ্জ করে দেব। এর জন্য আমি টুলবার থেকে কালার অপশনে সিলেক্ট করে একটি কালার বক্স ওপেন করে নিলাম। এখানে একটি কালার চয়েস করে নিলাম। তারপর ওকে অপশনে ক্লিক করলাম। আমার যেই কালারটি চয়েস করা সেই কালারটি আমি উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি গেলাম টুলবার থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করলেই কিন্তু এক ক্লিকই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যায়। এরপর আবার আমি টুলবার থেকে ব্লেয়ার অপশন সিলেক্ট করে ছবিটার সব সাইডে আমি একটু ব্লেয়ার করে দিলাম, তাহলে কিন্তু ছবিটি ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথলি মিলে যাবে। ছবিটির কাজ কিন্তু শেষ। সহজেই কিন্তু ফটোশপ দিয়ে এভাবে ড্রেস চেঞ্জ করে নেওয়া যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি এরকমের টিউটোরিয়াল আরও চান। আল্লাহ হাফেজ।